হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই যে আমাদের গাছ, তো চিনচিনা গাছ দেখেন মাশাআল্লাহ। তো ওরা দেখেন কত উপরে চলে গেছে, তো এইটা ওই দিকে চলে গেছে। আর এইটা দেখেন মানে মানে উঠতাছে, কারণ এটা ওই যে ছাগলে খেয়ে ফেলেছিল। তো এই যে এটা ডুগা, তো এই কারণে ওদের উঠতে অনেক লেট হয়েছে। তো ওরা উঠতাছে, আর ওই দেখেন ওরা কত উপরে চলে গেছে। এটা খুবই ভালো। আর আমাদের এই যে এই সিম গাছে শুধু মানে ফুল আর একটু ছোট সিম, এই দেখেন। তো চিকন চিকন, অন্য সব সিমের থেকে চিকন। তো কিরকম চিকন, একদম চিকন চিকন। তো এইটাই সিম, এই যে দুইটা তিনটা করে, মানে বেশি বেশি না। তো আমাদের যে ওই জাংলায়, তো ওই জাংলায় মানে সিম এক এক ইয়ে, তো অনেকটি, কিন্তু এইটাই মাত্র তিনটা চারটা করে। আর ওই দেখেন আমাদের শশা, তো ওই দেখেন লুকিয়ে লুকিয়ে ওরা হচ্ছে ওই যে সাইডে। তো যেগুলা বড় হয়েছিল, এই দেখেন, তো মানে যেগুলা বড় হয়ে গেছিল, তো ওইগুলা এই দেখেন ওই যে মাশাআল্লাহ, ওই যে নিচে হচ্ছে, মানে যেগুলা বড় হয়ে গেছিল, তো ওইগুলা সব মানে ছিঁড়া হয়ে গেছে। আর এই দেখেন করল্লা গাছ, তো শসা গাছের সাথে এসে পড়েছে। তো এই যে, তো করল্লা গাছও আল্লাহর রহমতে ওরা ফুল টুল দিচ্ছে, কিন্তু কুয়াশার কারণে করল্লা এখন আসেনি। আর এই দেখেন ওইটি কত উপরে চলে গেছে, ওইটি মনে হয় সবচেয়ে বেশি উপরে চলে গেছে। আর ওইটি তো এই সাইডে চলে এসেছে। আর এই দেখেন ওদের ফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে ফুল টুল, তো আজকের ওয়েদারটা আল্লাহর রহমতে খুবই সুন্দর। তো দেখাইন, আপনাদের দেখাচ্ছি। পুরো কুয়াশা একদম সকাল সকাল। তো এই দেখেন, দূরে দেখাই যায় না ওই যে, তো ওই সাইড দিয়ে ফুল একদম কুয়াশা। তো এই যে এই সাইড দিয়ে মানে একদম ফুলফিল ভাবে কুয়াশা। তো এই দেখেন আমাদের নবুলা গাছের জাংলা, তো নবুলা গাছে এখন মানে জাংলায় উঠে যাচ্ছে ওই যে। তো কোনটা, তো ওই যে আমাদের আরেকটা জিনিস দেখাই চলেন। তো ইব্রাহিম শিকারি বলল যে আমরা নামি, এক মিনিট। এই যে, তো এই দেখেন আমাদের রসুন গাছে এই যে পুষি চলে আসতেছে, এটা খুবই ভালো। এই দেখেন ওই ইব্রাহিম, এগুলা বড় হয়ে গেছে দেখছ? ওই আমি তো দেই নাই। তো ওই দেখেন ওই যে ওইগুলাও কিরকম। তো এই যে ফুল রসুন গাছে এখন পুষি মানে এত বড় বড় হয়ে গেছে, ইনশাল্লাহ খুবই ভালো। এই দেখেন আমাদের আরেকটি শশা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওরা সব লুকিয়ে লুকিয়ে হয়, ও মানে ওদের দেখি না আমি। তো এই সাইড দিয়ে হয়, আবার ওই সাইড দিয়ে একদম লুকিয়ে মানে নিচে নিচে হয়। তো ইব্রাহিম শিকারি তো কালকে একটা কুঞ্জ শিকার করার চেষ্টা করছিল, তো শিকার করতে পারেনি। তো আমরা এর পরে শিকারে যাবো কুঞ্জের শিকারে। তো ওই যে ইব্রাহিম শিকারি, তো ওইদিকে এখন পাখি কি মারতে পারবি? তো ইব্রাহিম শিকারি মনে হয় এখন শিকার করবে, তো সকাল সকাল। আর এই দেখেন আমাদের এই নবুলা গাছগুলা মাশাআল্লাহ, তো ওদেরও নবুলা চলে আসতেছে। তো এটা খুবই ভালো। আর এই যে আমাদের বেগুন গাছে দেখেন, তো পুরা তো চিকন চিকন বেগুন। তো থাক, তাও তো আসুক। তো এই দেখেন আরেকটা বেগুন মাটির সাথে একদম, মানে মাটির সাথে একদম মাটি আর বেগুন লেগে গেছে। তো এটা খুবই ভালো। আর এই যে আমাদের নবুলা গাছ দেখেন। ইব্রাহিম, ওই নতুন ডুগা বেরিয়েছে না? এটা দেখ কিরকম কে জানি, মানে শীর্ষে মনে হয় একদম দেখে নাই। এই যে এটা নতুন ডুগা, মানে মনে হয় এটা তো ছাগলের খাওয়ার কথা না, সুলতানও খায়নি। তো মানে সুলতান তো এখানে উঠতেই পারবে না, ভ্যামেও খায়নি, লিও খায়নি। এই দেখ মনে হয় না কে যেন মানে চিমটি দিয়ে ছিঁড়েছে। তো হতে পারে যদি ইয়েও খায়, ভ্যামেও যদি খায়, তাহলে তো শেষই তো থাকে। এটা আমরা ফালিয়ে দিই। তো এটা এত বড় বিষয় না। আর এই যে আমাদের দেশি লাউ গাছের এই দেখেন জাংলা, তো দেশি লাউ গাছ এখন ফুলফিলভাবে উঠে চলে এসেছে। আর ওইগুলা উঠে চলে এসেছে, এটা খুবই ভালো। আর এই দেখেন আমাদের সিম গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সিম গাছে এখন ফুলফিলভাবে এখন সিম আসতেছে। আর আমাদের যে টমেটো গাছ, ওই দেখেন, তো টমেটো গাছে মানে টমেটো আসার কারণে মানে ঢেলগুলা সব হেলিয়ে পড়েছে, কারণ টমেটোর ভারে। তো এটা খুবই ভালো। আর এই দেখেন আমাদের মিনি, তো টমেটো গাছে দেখেন কিরকম ফুল আসছে, মাশাআল্লাহ, এটা খুবই ভালো। এই দেখেন, তো অন্য সব বড় বড় টমেটো গাছে এত ফুল আসেনি, তো আল্লাহর রহমতে ওর মানে অনেক ফুল এসেছে, এটা খুবই ভালো। তো আমাদের এই দেখেন মূলাগুলা, তো মূলাগুলাও মানে বড় হচ্ছে এখন, মানে এখনই খাওয়ার সময় ফুলফিল পাবে। আর এই যে আমাদের ঢেঁড়স গাছগুলা, তো ঢেঁড়স গাছগুলা এখন ফুল আসতেছে ঢেঁড়স গাছে। তো আমাদের তো ঢেঁড়স গাছে ইনশাল্লাহ, ওই দেখেন ইব্রাহিম শিকারি পাখি মারার চেষ্টা করতেছে। তো ওই যে উপরের পাখিটা, তো চলেন আমরা ওই সাইডে যাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ইব্রাহিম শিকারি ওই যে, তো পাখিটা মারার চেষ্টা, শিকার করার চেষ্টা করতেছে। তো
তো ইব্রাহিম শিকারি দেখি বাটাল দিয়ে মারতে পারি কিনা। তো ইব্রাহিম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে ওই যে উপরে চলে এসেছি, আস্তে আস্তে যে ইব্রাহিম শিকারি আস্তে আস্তে যাইতেছে। ইসে ওই লাগছে লাগছে, ও এ ওই যে চলে গেল একটুর জন্য ইব্রাহিম শিকারি। তো ইব্রাহিম শিকারি একটুর জন্য মারতে পারলো না। তার একটু যদি মানে কাজ দিয়ে দিত। ওই যে আরেকটা, ওই যে ওই যে আরেকটা উপরে আছে, দুইটা ওইখানে ইব্রাহিম। তো ইব্রাহিম শিকারি মানে ওই জায়গায় যাইতেছে। তো আমরাও দেখি যে ওই সাইড মারতে পারি কিনা, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেতে হবে। মানে এই সাইড দিয়ে শব্দ করা যাবে না, কারণ এই সাইড দিয়ে কোনো মানে বড় কোনো কিছু নেই যে আমরা লুকিয়ে লুকিয়ে যাও। তো ইব্রাহিম শিকারি এইভাবে লুকিয়ে লুকিয়ে যাইতেছে। এ শেট, শালা ওই যে চলে গেল, দুইটাই চলে গেছে। তো এইখান দিয়ে বগও থাকতে পারি। তো এই যে এইসব খেতে, তো এইসব খেতে বগ টক লুকিয়ে থাকে, তাই না ইব্রাহিম? তো আমরা খুব তাড়াতাড়ি কোন শিকারে যাব? তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি যাব। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কোন শিকারে যাব কি যাব না। তো আমরা যদি কোন ধরতে পারি তো আমরা আমাদের প্যাট হাউসে নিয়ে আসবো। তো প্যাট হাউসে নিয়ে এসে ওগুলো আমরা পালবো, কারণ আমরা তো শিকার করবো। ওইগুলো আমরা আগে দেখবো যে ওইগুলা কী কী খায় আর কী কীভাবে ওইগুলা মানে পানিতে কেমনভাবে থাকে। যদি আমরা দেখি যে আমরা শিকার করতে পারি তো অবশ্যই আমরা শিকার করে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।